হরে কৃষ্ণ, রাধে রাধে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় মায়াপুরে নির্মিত ইসকন মন্দির পৃথিবীর সব থেকে বড় মন্দির, যার উচ্চতা 350 ফুট। সমগ্র ভারতের সমস্ত স্থানের মধ্যে পবিত্রতম ইসকনের মায়াপুর চন্দ্রোদয় মন্দির হলো এই পবিত্র ভূমিতে সারা বিশ্বের ভক্তদের আসার প্রধান কারণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ব্লগে। আর আজকে আমরা যেতে চলেছি সবারই একটা স্বপ্নের ঘোরার জায়গা মায়াপুরে। তো এখন আমি রয়েছি হচ্ছে কৃষ্ণনগরে। আর বাড়ি থেকে যেহেতু অনেকটা সকালবেলা বেরিয়েছিলাম, সেই জন্য অন্ধকার ছিল বলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো মায়াপুরের সমস্ত যাবতীয় ঘোরার স্থান, এছাড়া তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তো এখান থেকে আমাদের টোটো বা অটো ধরে এখন যেতে হবে ঘাটে, তারপর ঘাট পার হয়ে ওই পাশে আমরা মায়াপুরে যেতে চলেছি। সকাল সকাল কৃষ্ণনগরের ভিউটা ঠিক এরকম। উঠে পড়েছি টোটোতে, আর এখন এখান থেকে আমাদের যেতে হবে হুলোর ঘাটে। আর পার হেড ভাড়া নিয়েছে 60 টাকা করে। টোটো থেকে সবেমাত্র নামলাম, আর এখন আমরা যাচ্ছি ঘাটে। এখন আমরা চলে এসেছি হুলোর ঘাটে, আর এখান থেকে আমাদের লঞ্চ পার হওয়ার জন্য টিকিট কাটতে হবে 4টে। আর এই যে আমাদের 4টে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে লঞ্চ পার হবো। ঘাট পার করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে এখন। আর আমাদের হোটেলটা কিন্তু মানে ঘাটের পুরো সামনাসামনি থেকেই দেখা যাবে পুরো ভালোভাবে। এই যে হচ্ছে সামনে ঘাট, ঘাটের ঠিক সামনেই রয়েছে আমাদের হোটেল এজে প্লাজা। তোমরাও যদি মায়াপুরে একদিন কাটানোর জন্য একটা লাক্সারিয়াস হোটেল খুঁজে থাকো, তাহলে একমাত্র বেস্ট ঠিকানা হলো হোটেল এজে প্লাজা। তারই সঙ্গে থাকে যদি সুইমিং পুল, তাহলে তো আর কোনো কথাই হবে না। এই যে ব্যানারে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এখানে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ইজি ভাবে চলে আসতে পারো। আমরা নিয়েছিলাম 2 বেডরুমের একটা ঘর, আর ঘরের মধ্যে কিন্তু এসিও ইনক্লুডেড ছিল। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি পাঞ্জাবিও পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্নান করা মাত্রই আমাদের দিয়ে দিয়েছে দুপুরের লাঞ্চ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে দুপুরের লাঞ্চে কি কি আইটেম রয়েছে। এখানে আমরা নিয়েছি 2টো ননভেজ, আর নিয়েছি হচ্ছে 2টো ভেজের থালি। ননভেজ আইটেমের মধ্যে রয়েছে এরকম আলুর একটা সাদা আলুর তরকারি, তার সঙ্গে রয়েছে এরকম ডাল, এখানে রয়েছে চিকেন, আর একটা ননভেজ আইটেমের থালিতে রয়েছে হচ্ছে মাছ, আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তারই সঙ্গে এখানে বেগুন ভাজা রয়েছে, তার সঙ্গে লেবু, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা, এরকম একটা পাপড়, তার সঙ্গে টক দই, এখানে দেওয়া হয়েছে চাটনি। তো এখন আমাদের সামনে চলে এসছে এই হোটেলের ওনার। তো দাদা বলো, ফার্স্ট অফ অল কেমন আছো? ভালো আছি। আর এই হোটেলে আসতে গেলে কেমন ভাবে আসতে হবে, এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? তো আমাদের এই হোটেল এজে প্লাজার লোকেশন হচ্ছে, যারা হচ্ছে কৃষ্ণনগর হয়ে আসবে তাদের জন্য হচ্ছে কৃষ্ণনগর থেকে টোটো বা অটো করে মায়াপুর ঘাট আসতে হবে। মায়াপুর ঘাট থেকে নেমেই ডানাতের প্রথম হোটেলটাই আমাদের। আর যারা নবদ্বীপ হয়ে আসছেন তাদেরও সেম, টোটো করে মায়াপুর ঘাট আসতে হবে। মায়াপুর ঘাট থেকে নেমে আমাদের হোটেল, মানে যারাই আসুন না কেন, যারা বাই রোড আসছেন তাদেরও সেম প্রসেস। একদম মায়াপুর ঘাটের টিকিট কাউন্টারের সামনে রিভার সাইড হোটেল আমাদের হোটেল, হোটেল এজে প্লাজা। হোটেলের রুমগুলোর ভাড়া কেমন রয়েছে, প্রাইস? তো আমাদের হোটেলের রুমের প্রাইস স্টার্টিং আছে হচ্ছে 999 টাকার থেকে স্টার্টিং রয়েছে। আর খাবার দাবার কি ওই প্রাইসের মধ্যে ইনক্লুডেড? না, খাবার দাবারটা হচ্ছে এক্সট্রা চার্জেবল পড়বে। আর আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কি কোনো মানে অফার থাকবে? যারা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এসে দেখাবে যে আমি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে লাইক করেছি, তাদের জন্য আমি কোনো না কোনো একটা গিফট। গাইস কি করছো? দাদা তো বলেই দিল যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা যারা আসবে তাদের জন্য ছোট্টখাট্টো হলেও দাদা একটা গিফট অ্যারেঞ্জ করবে। দেখো এখানে কিন্তু তোমরা নরমাল রুমের সাথে সাথে লাক্সারি রুমও পেয়ে যাবে। তারই সঙ্গে কিন্তু রুমগুলোর সঙ্গে থাকবে এরকম নিট অ্যান্ড ক্লিন অ্যাটাচ বাথরুম। এছাড়াও কিন্তু তোমরা ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম সুন্দর ভিউ এর ফিল নিতে পারবে। তাই কি করছো, তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। এখন আমরা বেরিয়ে পড়েছি ইসকন মন্দিরে যাওয়ার জন্য। আর দেখো আমরা কিন্তু পায়ে হেঁটেই রওনা দিয়েছি, কারণ আমাদের হোটেল থেকে মাত্র 700 মিটার দূরত্বে রয়েছে ইসকন মন্দির। আর তোমাদের সাথে যদি কেউ বাচ্চা বা বয়স্ক কেউ থাকে, তাহলে তোমরা হচ্ছে টোটোতে করে আসতে পারো, ভাড়া মাত্র 10 টাকা করে। একটু সামনের দিকে এগিয়ে আসলে তোমরা 5 টাকা করেও ভাড়া পেয়ে যেতে পারো। এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। দেখতে দেখতে তারপর আমরা পৌঁছে গেলাম ইসকন মন্দিরের সামনে। তারপরে ধীরে ধীরে গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। মন্দিরটা কিন্তু পুরোপুরি ভাবে তৈরি হয়নি, কাজ অনবরত হয়েই চলেছে। মন্দিরের পাশেই ছিল এরকম অপরূপ সুন্দর ঝর্ণার দৃশ্য। তার পাশেই ছিল আরেকটা মন্দির।
আমরা তারপর পৌঁছে গেলাম গোশালায় গোমাতাদের দর্শন করার জন্য। গেটের সামনে এরকম সুন্দর সুন্দর গোমাতাদের মূর্তি ছিল আর সেখান দিয়েই ছিল প্রচুর পায়রা। ভেতরে ঢুকে দেখি ভেতরে এরকম প্রচুর দোকান ছিল। এই সমস্ত দোকানগুলোতে তোমরা গোমাতার দুগ্ধ থেকে তৈরি খাঁটি ঘি, মাখন ইত্যাদি জিনিস পেয়ে যাবে। এখান দিয়ে শয়ে শয়ে এরকম প্রচুর গোমাতা ছিল। আর গোমাতাদের দর্শন করতে করতেই আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাই পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সমস্ত ইনফরমেশন শেয়ার করব, কিন্তু সেটা আমি না করতে পারাই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু মায়াপুরের পবিত্র স্থানের মতো ইসকন মন্দিরে আমি ঘুরতে আসতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। তাই এই ভিডিওটা সারা জীবনের জন্য আমার স্মৃতির পাতায় থেকে যাবে। তোমরা এতদূর যারা যারা ভিডিওটা দেখেছো কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলো না।